আল্লাহর ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। এই আলোচনা এখন স্টপ, বন্ধ থাকবে। পরবর্তীতে এই আলোচনা শুনব ইনশাআল্লাহ। কারণ দুই একদিন পরেই রবিউল আউয়াল মাস শুরু হবে। আর রবিউল আউয়াল মাস আসলে আমরা জানি, আমরা অবগত আছি যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, যাকে কাফের মুশরিকরা বিধর্মীরা পর্যন্ত আল আমিন বলে ডাকত, আল্লাহর পরেই যার স্থান, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেন তা কিন্তু না, তিনি এই রবিউল আউয়াল মাসে ইন্তেকালও করেন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এই রবিউল আউয়াল মাসের সাথে ইসলামের অনেক বিষয় জড়িত আছে। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত থেকে একটি অংশ অধ্যায় পাঠ হলো জন্ম। এই জন্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরবিতে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবী নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে বাড়াবাড়ি আছে, প্রতিরঞ্জিত আছে। এজন্য আজকে আমরা আলোচনা শুনব মিলাদুন নবী সম্পর্কে। মিলাদুন নবী সম্পর্কে আলোচনা সহজে বুঝার জন্য, বুঝবার জন্য, বোঝানোর জন্য এই আলোচনাটাকে 5টি প্রকার করেছে। এই 5 প্রকারের আলোচনা শুনলে ইনশাআল্লাহ মিলাদুন নবী সম্পর্কে পরিষ্কার ধারণা হবে। 1 নাম্বার প্রকার, মিলাদুন নবী কাকে বলে? দুই নাম্বার প্রকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনে কি করণীয় ও বর্জনীয়। 3 নাম্বার প্রকার, ঈদে মিলাদুন নবী এর ইতিহাস। 4 নাম্বার প্রকার, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এর ইতিহাস। 5 নাম্বার প্রকার, আশিকে রাসূল কাকে বলে।
এই 5টি পয়েন্টের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। এক নাম্বার প্রকার হচ্ছে মিলাদুন নবী কাকে বলে। এর আগে জানি সিরাত কাকে বলে। সিরাত বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই সময়টুকুকে বলা হয় সিরাত, অর্থাৎ জীবন বৃত্তান্ত, জীবন ইতিহাস। এর একটা অংশ হচ্ছে মিলাদুন নবী। এই মিলাদুন নবী কাকে বলে? মিলাদুন নবী বাক্যটি আরবি। এটি দুটি শব্দের সমষ্টি মিল। একটি শব্দ হচ্ছে মিলাদুন, মিলাদুন অথবা মাউলিদুন শব্দটা আসছে ওয়ালাদাতুন, ওয়ালাদুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জন্মদিন, জন্মকাল, জন্ম সময়। আরেকটি শব্দ হচ্ছে নাবিয়ুন। নাবিয়ুন শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, প্রেরিত ব্যক্তি, প্রেরিত পুরুষ। এই দুই শব্দের মিল হচ্ছে মিলাদুন নবী। এর অর্থ হচ্ছে নবীর জন্মদিন। এই নবীর জন্মদিন বলতে কোন নবীকে বোঝানো হয়েছে? তো এই নবীর জন্মদিন বলতে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জন্মদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভ আগমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের দিন। এখন আসুন আমরা জানব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে, কোন তারিখে, কোন দিনে জন্মগ্রহণ করেছেন। এটা আমাদের জানা থাকা দরকার। কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে, মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন যে রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম এর মতে রবিউল আউয়াল মাসে দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। তাহলে পাইলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও ইখতিলাফ। এখন আসুন কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে। 10 থেকে 11টা মত আছে কোন তারিখে জন্মগ্রহণ করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া এর গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেন 7টা মত। কেউ কেউ বলেন যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ 2 নম্বর মত
কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর মত, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4 নম্বর মত, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। 5 নম্বর মত, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 6 নম্বর মত যে রবিউল আউয়াল মাস 8 দিন বাকি থাকতে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 22 তারিখে জন্মগ্রহণ করেছেন। 7 নম্বর মত, কেউ কেউ বলেন রমাদান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই 7টা মত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই 7টা মতকে তিনি নিয়ে অ্যানালাইসিস গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে তিনি 4টা মতকে রেখে দিলেন, 3টা মত সামনে আনলেন। 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। 2 তারিখ নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। এই 2 তারিখের মধ্যে সনদের মধ্যে, বর্ণনাকারীদের মধ্যে, রেওয়ায়াতকারীদের মধ্যে একজন নাম আছে, নাম হচ্ছে ওয়াকিদি। এই ওয়াকিদি অনেক বড় আলেম হওয়া সত্ত্বেও সে ভুল বা কিছু বলে, এজন্য এই রেওয়ায়াতকারী ত্রুটিপূর্ণ থাকার কারণে 2 নাম্বারটা বাদ দিলেন। বাকি আছে আর 2টা মত, 8, 12। 8 তারিখটা সামনে আনলেন। এই 8 তারিখ নিয়ে তিনি অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে এই 8 তারিখের মধ্যে সনদের মধ্যে কোনো ত্রুটি পান নাই। অধিকাংশ উলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেমদের মতে যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত, গ্রহণযোগ্য মত। এখন আনলেন 12 তারিখ। 12 তারিখটা সামনে নিয়ে আসার পরে তিনি অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে এই রিওয়ায়াতকারীর মধ্যে, নসবের মধ্যে, সনদের মধ্যে একজনের নাম হচ্ছে আফফান ইবনে মুসলিম, উনি হচ্ছেন ছাত্র, আর সাঈদ ইবনে ইয়ালান উনি হচ্ছে উস্তাদ। এই 2 জনের মধ্যে ছাত্র উস্তাদের কাছ থেকে শুনছে আর উস্তাদ ছাত্রকে বলছে, ওই 2 জনের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়ে গেছে, ব্যবধান হয়ে গেছে, যেটাকে আরবিতে বলা হয় মুনকাতি। কেমন ব্যবধান হয়েছে? তো উস্তাদ সাঈদ ইবনে ইয়ালান তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, আর আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। এই যে 24 বছরের গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় মুনকাতি, ইনকিতা হয়ে গেছে। এই 24 বছর গ্যাপ থাকার কারণে এই রিওয়ায়াতটা, এই 12 তারিখটা সকলের কাছে পরিচিত, প্রসিদ্ধ লাভ করছে। আমরা সবাই জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে প্রসিদ্ধ মত, পরিচিত মত, এবং বিশুদ্ধ মত হচ্ছে 8 তারিখ। এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আসছে। পরিচিত মতে, প্রসিদ্ধ মতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল
মাসের সোমবার দিন সুবহে সাদেকের সময় দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন তিনি জন্মগ্রহণ করেন। এই জন্মতে সবাই খুশি। জন্মগ্রহণ করেন আর তিনি হায়াত পেয়েছিলেন 63 বছর। 63 বছরের মধ্যে 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। 13 বছর বয়সে 13 বছর বাকি আছে 23 বছর। এই 23 বছরের মধ্যে 13 বছর তিনি মক্কায় থাকেন আর 10 বছর মদিনায়। এই 63 বছর আমরা যারা 63 বছর হায়াত পেয়েছি, বাকি যারা পাইছে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি। সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন 63 বছর হায়াত পেয়েছে। তো দেখুন এই 63 বছর হায়াত তিনি পেয়েছিলেন। তো তিনি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে যারা বাড়াবাড়ি করেন, যারা এই জন্মদিন পালন করেন, তাদের উদ্দেশ্য বলছি, তিনি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তেকাল করেন। একটি হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিন, যে সোমবার দিন তিনি যে জন্মগ্রহণ করেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। যে মাস নিয়ে ইখতিলাফ, তারিখ নিয়ে ইখতিলাফ, বার নিয়ে ইখতিলাফ নেই, সবাই ঐক্যমত। যেমন মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। এই তিন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি সোমবার দিন রোজা রাখেন, কারণটা কি? তিনি 4টা জবাব দিয়েছেন এই তিন হাদিসের মধ্যে। এক নম্বর জবাব হলো, আমি সোমবার দিন রোজা রাখি, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়া তার আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। দুই নাম্বার, সোমবার দিন রোজা রাখি, এই সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। তিন নাম্বার, এই সোমবার দিন আমি রোজা রাখি, ঐশী গ্রন্থ আল কোরআন আমার উপরে নাযিল করা হয়েছে এই সোমবারে। 4 নাম্বার, তিনি যে বললেন যে আমি সোমবার দিন রোজা রাখি, সোমবার ও বৃহস্পতিবার এই 2 দিন আমি রোজা রাখি, সাপ্তাহিক আমল ফেরেশতারা আল্লাহর কাছে এই দিনে পেশ করে, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে মাস নিয়েও ইখতিলাফ, তারিখ নিয়েও ইখতিলাফ, বার নিয়ে কোনো ইখতিলাফ নেই। তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তাহলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহে সাদেকের সময় তিনি জন্মগ্রহণ করেন। তিনি হায়াত পেয়েছিলেন 63 বছর এবং এই 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিন তিনি ইন্তেকাল করেন। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের হাদিস 1387 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, অনেক লম্বা হাদিস, এক পর্যায়ে একটা অংশ বলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, অবশ্য অবস্থায় আমি তার পাশে গেলাম, অনেক লম্বা কথা বললাম। এক পর্যায়ে আমার আব্বা জান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলেন, আয়েশা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে ইন্তেকাল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার দিনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন যে আয়েশা আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। আমি আশাবাদী মাগরিবের নামাজের আগে আমার ইন্তেকাল হবে, এইবারে ইন্তেকাল হয়েছে। তো উলামায়ে কেরামের মতে 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ত্যাগ করেন, ইন্তেকাল করেন। এখন আসুন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে সবাই খুশি। এমন কেউ আছে যে খুশি না? জন্মতে সবাই খুশি। এই জন্ম পালনীয় বিষয় না, এটা আলোচ্য বিষয়। অনুসরণীয় কোনো করণীয় বিষয় না, এটা আলোচ্য বিষয়। যারা পালন করে তারা না বুঝে পড়ে। আপনি এই আল্লাহ রাসূলের জন্মদিন কিভাবে পালন করবেন? আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন তো তাও কাছে চলে এসেছিল, মূর্তিগুলো মাথা নুয়ে দিয়েছিল, আরো অনেক ঘটনা আছে, এই আলোচনা আসবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশি না একজন মানুষ, আর সবাই খুশি। আরব, অনারব, মানব, দানব, পৃথিবীর সবাই খুশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। কেমন রহমত? যে ব্যক্তি একবার এই নবীর নাম নেবে আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির উপর 10 বার রহমত ঢেলে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা 28 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নবী। বলেন সুবহানাল্লাহ। মানব জানব যাদের সবার নবী, ইহুদি খ্রিস্টান যা সবার নবী। এই নবীর জন্মতে কে খুশি না হবে? যদি কোনো ব্যক্তি খুশি না হয়, তার ঈমানের দুর্বলতা আছে, তার ঈমানকে চালাতে হবে, পরিষ্কার করতে হবে। ঠিক না? ঠিক। এই জন্মতে খুশি হয় নাই একজন ব্যক্তি, সে ইবলীস শয়তান। আল বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ডে 491 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো আসছে যে এই ইবলীস শয়তান জীবনে 4 বার কান্না করেছে। ইবলীস শয়তান জীবনে কয়বার কান্না করেছে? 4 বার। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ইবলীস শয়তানকে লানতপ্রাপ্ত, অভিশপ্ত করা হয়েছে, তখন সে কান্না করেছে। আর এই ইবলীস শয়তান সে এত পরিমাণ সেজদা করেছে, এই সেজদা যদি জমিনে ভাগ করে দেওয়া হয় যে এমন একটু পরিমাণ বাকি থাকবে না যে সে সেজদা এই জায়গায় করবে না, এত পরিমাণ সেজদা করেছে। আর একটা কথা না মানার কারণে তাকে লানত প্রাপ্ত হয়েছে। 2 নাম্বার কখন কান্না করেছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলল, ওই শয়তান তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, এই নাচ দেওয়ার মতো জায়গা তোর না, এটা মুমিনদের বলে সুবহানাল্লাহ, তোর মতো ইবলিশের জায়গা এখানে না, ঠিক আছে? তখন এই ইবলিশ শয়তান কান্না করছে। দুজাহানের বাদশা তিনবার এই ইবলিশ শয়তান কখন কান্না করেছিল? দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেদিন জন্মগ্রহণ করেছিল তখন তিনি কান্না করেছেন, কারণ সে প্রথম আসমানের উপরে আর উঠতে পারবে না, আর পাওয়ার শেষ, এজন্য তিনি কান্না করেছেন। চতুর্থবার তিনি কান্না করেছিলেন সূরা ফাতিহা যখন আল্লাহ নাযিল করেছেন, তিনি কান্না করেছেন। এত সুন্দর একটা সূরা, এই সূরা যদি মানুষ তেলাওয়াত করে আল্লাহ তারে নেকিতে ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য তিনি কান্না করেছিলেন। তাহলে এই জন্মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশি না শুধু শয়তান, আর সবাই খুশি। এই খুশি একটা লিমিটেড থাকতে হবে। আপনি যে পালন করবেন, এই কি করবেন? কুরআন হাদিসে রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন যেভাবে পালন করেছে সেইভাবে পালন করতে। আর এর বেশি যদি আপনি আকবারে কিছু করতে যান, তাহলে আপনি কি হবেন? এটা আশিকে রাসূল হবে না, এটা অন্য একটা নাম হবে, ঠিক না? ঠিক। আরেকটি কথা শুনেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হলেই চলবে না। খুশি তো আমরা সবাই, কিন্তু খুশি হলেই চলবে না, কিন্তু তার আদর্শ মেনে চলতে হবে। যদি তার আদর্শ মেনে না চলেন, এই খুশি কোনো লাভ নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব জন্মতে খুশি হয়েছিল। কেমন খুশি হয়েছিল জানেন? এই আবু লাহাবের একজন কৃতদাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন তিনি সুসংবাদটা নিয়ে গেলেন আবু লাহাবের কাছে, গিয়ে বললেন, ও আমার মালিক, আপনার একজন এতিম ভাতিজা হয়েছে, আব্দুল্লাহ স্ত্রীর গর্ভে একজন সন্তান, ছেলে সন্তান হয়েছে, এটা তো চাঁদের মতো সুন্দর, সুবহানাল্লাহ। ওই আবু লাহাব খুশিতে ওই কৃতদাসী করেছে, তুই আলাদা যা, তুই স্বাধীন, আজকে তোর গোলামি শেষ। কেমন খুশি? উদাহরণ দিয়ে বুঝায়, বিচার দিয়ে বুঝায়। মনে করুন আপনার একটা সন্তান বড় ধরনের একটা চাকরি পাইছে, এই সংবাদটা যে নিয়ে আসে, আপনি কি করবেন? পকেটে যা আছে দিয়ে দিবেন, পরে ভাববেন 10,000 দিয়ে দিচ্ছি, দিছি আমার ছেলে যে সুন্দর একটা সংবাদ নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে আবু লাহাব খুশিতে এই সুয়াইবাকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন, কিন্তু এই খুশিতে কোনো লাভ হলো না। তিনি যে আবু লাহাব যে জাহান্নামী, এই ব্যাপারে 114 সূরার মধ্যে সূরা লাহাব একটা আল্লাহ নাযিল করে দিলেন, সূরা লাহাব। সে এবং তার স্ত্রী সহ জাহান্নামী। কেন? কারণ সে এই জন্মদিনে খুশি হয়েছিল, খুশিতে কোনো লাভ হয় নাই। কারণ আদর্শ মানতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন এই আবু লাহাব। এজন্য তিনি, তাহলে আমরা জন্মদিনে হালুয়া, রুটি আর খিচুড়ি আর গরু জবাই করে খালি খুশি হলে চলবে না, আদর্শের উপরে থাকতে হবে। আর আদর্শের উপরে না থাকলে এই আশিকের রাসূলের কোনো দাম নাই, ভালোবাসার কোনো দাম নেই। তো দেখুন আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, তো এই অবস্থা আবু তালেব
পরে তার মাও ইন্তেকাল করেছেন। তত্ত্বাবধানে ছিল তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি অনেক আদর করতেন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সন্তান হয় পিঠ থেকে আর নাতি হয় কলিজা থেকে। নাতি যখন কান্না করে দাদা দাদির সহ্য হয় না, ঠিক না? ঠিক। অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। ছায়া হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া হিসেবে আব্দুল মুত্তালিব ছিলেন। এই ছায়াটাও বৃক্ষ হিসাবে ছায়া হিসাবে ছিলেন, এই ছায়াটাও চলে গেল। এখন তিনি এটি এখন কি লাভ হলো? তখন হাল ধরেছিলেন আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা। তিনি কেমন মহব্বত করতেন জানেন? তিনি কুলে নিতেন, পিঠে নিতেন, কাঁধে নিতেন, এক প্লেটে খানা খাইতেন। এবং কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে সরাই দিতেন এবং তিনি নিজ বিছানায় নিয়ে শুইতেন। তো এই মহব্বতও কাম হয় নাই। কেন কাম হয় নাই জানেন? কারণ তিনি আদর্শের উপরে ছিল না, সিরাতের উপরে ছিল। তাহলে তিনিও জাহান্নামী এবং সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে এই আবু লাহাবকে, এই আবু তালেবকে। আবু লাহাবকে একজন স্বপ্নে প্রশ্ন করলেন যে আপনি যে মারা গেলেন, আপনার কেমন শাস্তি হচ্ছে? ও সবচেয়ে বেশি যত কঠিন শাস্তি হচ্ছে ওই সপ্তাহে একদিন শাস্তি কম দেওয়া হয়। এটা হচ্ছে সোমবার দিন। আমি একটু খুশি হয়েছিলাম। আমার কথা হচ্ছে এই রবিউল আউয়াল মাসের জন্মদিনে খুশি হলেই চলবে না। এই জন্মদিনে এই সিরাতের উপরে থাকতে হবে, সুন্নতের উপরে থাকতে হবে। সুন্নতের বালাই নাই, সুন্নতের কোনো দরকার না। এই বাৎসরিক মহব্বত দেখাইতে আসছে, ঠিক না? ঠিক। এই গেল এক পয়েন্টের আলোচনা, ঈদে মিলাদুন নবী কাকে বলে। 2 নাম্বার পয়েন্টের আলোচনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি করণীয় এবং বর্জনীয়। এই আলোচনা এত লম্বা আলোচনা শেষ করা যাবে না। কি করণীয় এবং বর্জনীয় এই আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। এখন একটু আমরা যে ঘরে বসে আছি এই ঘর নিয়ে একটু আলোচনা। এটা কার ঘর? আপনারা বলেন আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আইসা আমরা কি করি? ইবাদত বন্দেগী করি, ঠিক না? ঠিক। এই আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করি, আমরা সিজদা করি আর বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথাগুলো বলি আল্লাহকে খুশি করি। যদি কোনো প্রকার বেয়াদবি আচরণ হয় এই ঘরের সাথে বা এই ঘরের যারা দেখাশোনা করছেন, পরিচালিত করছেন,